দর্শক বন্ধুরা, আজকে মা অন্নপূর্ণা নার্সারিতে যে যে আমগুলি আছে সেই আমগুলি আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। যাদের বাড়িতে গাছ আছে, আম ধরেছে, তারা তো চিনবেন অবশ্যই। যারা এখন পর্যন্ত আম চেনেন না তাদের জন্য বলছি, তারা একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন, আগাগোড়া দেখার চেষ্টা করবেন কোন আমের চেহারা কী রকম। এই যে কাতিমন 200 থেকে 400 গ্রাম পর্যন্ত ওজন হয়। এটা বাড়ি ফোর, 300 থেকে 700 গ্রাম ওজন হয়। হাড়ি ভাঙা খুবই মিষ্টি আম, 300-250 এরকম ওজন হয়। গৌরমতি 250-300 গ্রাম ওজন হয়, একেবারে লেজ ভ্যারাইটি, অনেকটাই ফলন। এখানে দেখছেন এটা 4 কেজি, তবে আমার এই একেবারে বাচ্চা গাছ, যার জন্য আমের সাইজ একেবারেই ছোটো। আবার ধরেছিল অনেকগুলি, সেটা ঝরে চড়ে এখন 1 পিস আছে। এইটা দেখছেন রেড পালমার, এটা রোদ না লাগার কারণে কালার আসেনি। এটা দেখছেন অরুণিমা, 700-800 গ্রাম ওজন হয়, আমাদের দেশি। এটা দেখছেন নাম ডকমাই, খুবই মিষ্টি আম। এই যে মিয়াজাকি, একটু একটু রোদ লাগে, যার জন্য এই যে কালার দেখা যাচ্ছে। সম্পূর্ণ রোদ লাগলে একেবারে দেখার মতো আম হয় মিয়াজাকি। কি বুঝাই, অনেক বড় সাইজের আম, অনেক দেরিতে পাকে। চাকা পাক 700-800 গ্রাম ওজন হয়। আপেল ম্যাঙ্গো, এটা কিছু আম কেজি খানেকে পৌঁছায়। চাকা পাত, এটা ভালো রোদ লাগে না, কিন্তু সাইজটা বেশ ভালো আছে। কাঠিমন কিন্তু এরকম এক গাছে অনেক আম ধরে আছে, ছোট্ট একটা গাছে অনেক আম ধরে আছে। অবশ্যই আপনারা কাঠিমন আগে লাগাবেন, কাঠিমন 2 বার কম করে ফলন পাবেন। এটা আমাদের দেশি নয়নতারা, এটা এরকম থোকা থোকা আম ধরে। এটা এই সিজনে কম হয়, এই এখন আরও 1-1.5 মাসের ভিতরে মুকুল বেরোবে, সেটা অনেক আম ধরবে। এটা ভাস্তারা, এটাও মোটামুটি থোকায় থোকায় আম হয়। এটা ছোটোবেলা পোকা ধরার কারণে আমের চেহারাটা ঠিক নেই। চ্যাংমাই, এই যে বেনানার সাইজ বেশ ভালো সাইজ, আমের আটি একেবারেই পাতলা, খুবই ভালো আম। এটা হিমসাগর, এই হিমসাগরগুলি কোনো আম 200 থেকে প্রায় 700 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে, তবে সব গাছের আম একই সাইজ হয় না। ভাস্তারা আমাদের দেশি অল টাইম, আমটা পাকলে খুব একটা সুবিধা। আমাদের দেশি কাঁচায় মিষ্টি, পাকায় মিষ্টি। এই আমগুলি সবার আগে খাওয়ার মতো হয়। এখন খাবেন, একবার যদি খান মনে হবে আমি বারবার এই কাঁচা আম খাই, এত সুন্দর আম। আপনার আম খেতে খেতে শেষ হলো না, পেকে গেল, সেও হিমসাগর মতো বেশ ভালো লাগবে। এগুলি আম্রপালি, এই যে আম্রপালির চেহারা একটু লম্বা ভাব, এটাও 2 থেকে 400 গ্রাম ওজন হয়ে থাকে।
বাড়ি ফোর কাঁচায় মিষ্টি, হালকা টক থাকবে তবে ভালো লাগবে, কাঁচায় খেতে পারবেন, পাকলেও ভালো মিষ্টি, ভালো ফলন। এই যে বাড়ি ফোর। ওই পাশে দেখছেন দুটো লম্বা আম চ্যাংমাই, পাশে একটা রঙিন রং দেখা যাচ্ছে চাকাপাত, বা এই যে চাকাপাত। এই চ্যাংমাই আমটা বিশাল ওজন, কেজি খানেকের আশেপাশে যায়। চাকাপাতগুলি এরকম দেখুন, রোদ লাগলে কি কালার আসে, খুবই মিষ্টি আম। বাড়ি 13 আমটা একটু লম্বা সাইজের, এটা হনুমানের কারণে ঢেকে রাখা, নাহলে পরিষ্কার রং আসতো। এখানে দেখছেন অরুণিকা, অরুণিকা গোল সাইজের, একটু খুব সুন্দর রং হয়। অরুণিকা ঘেরার কারণে রং হয়নি। এখানে দেখছেন এই দশেরই, আমাদের দেশি আম, খুবই ভালো আম। যত আমই থাক মানে দশেরই তো সবচাইতে আমাদের দেশের মধ্যে ভালো আম, সব আম্রপালি। এখানে দেখছেন আলফানসো, তবে সেই রত্নাগিরি আলফানসো না। রত্নাগিরি পাকা আম ঘরে রাখা যায় না, নরম হয়ে যায়। আর 5 দিন ঘরে রাখবেন, পাকা আম শক্তই থাকবে। আর এই যে কাটিমন কীরকম ফলে দেখুন, এটা সিজনের আম। আবার এদিকে এখন মুকুল বেরোবে, বা কিছু কিছু গাছে বেরোচ্ছে। দর্শক বন্ধুরা, এই রকম মা অন্নপূর্ণা নার্সারিতে যে যে আম বা যে যে ফলগুলি আছে, কোন সময় কোন ফল থাকে, কোন সময় কোনটা পাকে, কোন সময় কোনটা চেহারা কীরকম আসে, এগুলি দেখতে হলে যারা এখনও চেনেন না, জানেন না, গাছ কিনে ঠকে যাচ্ছেন, কিন্তু এই আমগুলি, ফলগুলি বা গাছগুলি আপনারা চিনে রাখলে পরে ঠকার দায় একটু বাঁচবেন। তাই যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর মা অন্নপূর্ণা নার্সারিতে গাছ নিয়ে ঠকার ভয় নাই, এই কারণেই এই যে সমস্ত মাদার গাছ আছে সেখান থেকেই কলম, বেশিরভাগ জোর কলম, কারণ এই কারণেই আপনাদের ঠকার ভয় থাকবে না।